আচ্ছা, আমরা প্রথমে জানি যে আমাদের ডোমেন বলতে কী বোঝায়? ডোমেন মানে হচ্ছে আমার এক্স এর ওইসব ভ্যালু যেসব ভ্যালুর জন্য কোনো একটা ফাংশন ফাইনাইট হবে বা ডিফাইনেবল হবে। মানে আমি ধরো একটা ফাংশন আছে, ফর এক্সাম্পল আমরা নিচ্ছি হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমরা নিচ্ছি 1/x+2। আমরা কিন্তু চাইলে এই ফাংশনে এক্স এর যেকোনো ভ্যালু বসাতে পারবো না। ধরো এক্স এর মান তুমি -2 নিছো। এক্স এর মান -2 নিলে কিন্তু আমার ডিনোমিনেটর যেটা আছে সেটা কিন্তু 0 হয়ে যাবে। আর ডিনোমিনেটর 0 হলে কিন্তু আমরা জানি যে 1/0 বা সামথিং বাই 0 বা ডিনোমিনেটর 0 হলে কিন্তু ফাংশনটা আমার ইনফিনিটি বা আমার আনডিফাইন হয়ে যাবে আরকি। তার মানে আমার ডোমেন মানে হচ্ছে এক্স এর ওইসব ভ্যালু যেসব ভ্যালু নিলে ফাংশনটা ফাইনাইট হবে অথবা ডিফাইনেবল হবে বা ডিফাইন করা যাবে আরকি। সেটা হচ্ছে আমার ডোমেন। আর রেঞ্জ কি একটু পরে জানবো। তো আমার ডোমেন মানে হচ্ছে এক্স এর ওইসব ভ্যালু যেসব ভ্যালু নিলে কোনো একটা ফাংশন ফাইনাইট হবে বা ডিফাইন করা যাবে। তো আমার কোনো একটা ফাংশন আনডিফাইন হয় ৩ টা কেসে। একটা হচ্ছে ডিনোমিনেটর 0 হলে, যেটা আমি তোমাকে একটু আগে বলছি যে আমার ধর কোনো একটা ফাংশন আছে সামথিং বাই সামথিং। তো এটা হচ্ছে নোমিনেটর, এটা ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে ফাংশনটা আমার আনডিফাইন হয়। কারণ সামথিং বাই 0 মানে ডিনোমিনেটর হিসেবে 0 থাকলে কোনো একটা ফাংশন আনডিফাইন হবে। ওকে। আরেকটা হচ্ছে আন্ডার রুটের নেগেটিভ ভ্যালু হলে, ফর এক্সাম্পল √0 কিন্তু ভ্যালিড, অর্থাৎ 0 ক্যালকুলেটর দেখবা মান দিবে। √-5 এটাও ভ্যালিড, ক্যালকুলেটর মান দিবে। বাট √-5 এটা ইনভ্যালিড, এটা ক্যালকুলেটর মান দিবে না। তার মানে কোনো একটা ফাংশন যদি রুট দেওয়া থাকে, রুটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নেগেটিভ হইতে পারবে না। এটা যদি নেগেটিভ হয় তাহলে ফাংশনটা আমার আনডিফাইন হয়ে যাবে, যেহেতু আন্ডার রুট নেগেটিভ হবে না। আন্ডার রুট নেগেটিভ হলে ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে আর কি। তাহলে আমরা আনডিফাইন হওয়ার দুটো কেস দিচ্ছি। একটা হচ্ছে ডিনোমিনেটর 0 হলে আনডিফাইন হবে, আন্ডার রুট নেগেটিভ হলে 0 হবে। আরেকটা হচ্ছে লগেরটা তুমি পারো বলছো, তাই হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার লগেরটা তুমি পারো বলছো, তাই আমি তোমাকে এটা দেখাচ্ছি না আরকি। লগেরটা তুমি পারো বলছো তাই। তো আমরা এই ২ টা কেস এখন একটু পড়বো আরকি। তো সামারিটা হচ্ছে কোনো একটা ফাংশন ভ্যালিড হইতে হলে কিন্তু তার ডিনোমিনেটর 0 হইতে পারবে না, আবার আন্ডার রুটে নেগেটিভ হইতে পারবে না। কোনো একটা ফাংশন ভ্যালিড হইতে হলে লগেরটা আমি আপাতত পুরোটা বাদ দিচ্ছি, কারণ এটা তুমি পড়ছো তাই বা পারো বলছিলে। আমি জাস্ট এই ২ টা নিয়ে করতেছি, ফোকাস করতেছি। তো কোনো একটা ফাংশন ডিফাইন হইতে হইলে আমার কিন্তু ডিনোমিনেটর 0 হইতে পারবে না, আবার আন্ডার রুট নেগেটিভ হইতে পারবে না। যদি ডিনোমিনেটর 0 আর আন্ডার রুট নেগেটিভ হয় তাহলে ফাংশনটা আনডিফাইন হবে। গেল। আর রেঞ্জ কি? রেঞ্জ মানে হচ্ছে কোনো একটা ফাংশনের আমার রেঞ্জ বা বাউন্ডারি বা এর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু যত হইতে পারে তত। ধর কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটাই হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ মানে হচ্ছে বাউন্ডারি, মানে ওই ফাংশনটার ভ্যালুটা ওই রেঞ্জের মধ্যে থাকবে, ওই বাউন্ডারির মধ্যে থাকবে আরকি ওই ফাংশনটার ভ্যালুটা। তো আমি কয়েকটা এক্সাম্পল নিই। ধরে আছে ফাংশন অফ এক্স টু ড্রপ আর -2, আর তোমাকে আমি বলছি যে রুট কোনো একটা ফাংশন রুটের মাধ্যমে থাকলে ফাংশনটা তখনই আমার ডিফাইন হবে যখন আমার আন্ডার রুট নেগেটিভ হবে না। অর্থাৎ আমার আন্ডার রুটে কি আছে এখানে x-2 নেগেটিভ হবে না, মানে কি এই ভ্যালুটা হয় 0 হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। বুঝতে পারছো? কারণ আন্ডার রুট নেগেটিভ হইলে ফাংশনটা আনডিফাইন হবে। আর আমরা জানি আন্ডার রুট যদি কোনো একটা ফাংশন যদি রুট থাকে, এটা যদি ডিফাইন হইতে হয় তাহলে আন্ডার রুট নেগেটিভ হইতে পারবে না। আর নেগেটিভ না হওয়া আমার ৩ টা জিনিস। একটা হচ্ছে আমার পজিটিভ, একটা 0, একটা হচ্ছে আমার নেগেটিভ। কোনো একটা ফাংশন এই ৩ টা ভ্যালু হইতে পারে। হয় পজিটিভ হবে, অর 0 হবে, অর নেগেটিভ হবে। তো যেহেতু রুট আছে তার মানে এটা নেগেটিভ হইতে পারবে না। তার মানে আমার এটা হবে না। তো কি কেস আছে আমার? এই ফাংশনটা প্লাস অর 0। প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন 0, কারণ আমরা জানি প্লাস ভ্যালু মানে হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে 0। অর্থাৎ আমার এই রুটের মধ্যে যেটা আছে এটা যদি 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে ফাংশনটা আমার ডিফাইন হবে আরকি। বারবার এরকম কেন করতেছে? ফাংশনটা ডিফাইন হবে আরকি। অর্থাৎ রুট কোনো ফাংশন থাকলে ওটা তখনই ডিফাইন হবে যখন রুটের মধ্যে ভ্যালুটা 0 এর সমান হবে অথবা 0 থেকে বড় হবে। 0 এর সমান বা 0 থেকে বড় না হলে ফাংশনটা অবশ্যই নেগেটিভ হবে। আর আন্ডার রুট নেগেটিভ হলে ফাংশনটা আনডিফাইন হচ্ছে। তো এখানে আমরা কী পাবো? -2 পাশে সাইড চেঞ্জ করে কী হবে? +2। তার মানে এই ফাংশনের ডোমেনটা হবে হচ্ছে আমার লিখতে পারো x such that x greater than equal 2। এটা হচ্ছে এই ফাংশনের আমার ডোমেন আরকি।
বুঝতে পারছো আশা করি। আর রেঞ্জ মানে তোমাকে আমি কি বলছিলাম, রেঞ্জ মানে হচ্ছে আমার ফাংশনটার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু। তুমি নিজে চিন্তা করো, রুট আছে, আন্ডার রুট আছে, এই রুট আবার আন্ডার রুটের থেকে মানটা কিন্তু আমরা মিনিমাম জিরো পাইতে পারি, জিরো থেকে ছোট জীবনও পাবো না। কিন্তু তুমি এখানে এক্স এর মান যা বসো না কেন, আমার এই মানটা আমার জিরো থেকে ছোট জীবনও পাবো না। অর্থাৎ এতটুকু বলতে পারবো, যেহেতু এখানে রুট আছে, এই রুটের ভ্যালু মিনিমাম হয়ে হচ্ছে আমার জিরো আর ম্যাক্সিমাম হবে হচ্ছে আমার ইনফিনিটি। কারণ তুমি এক্স এর মান যদি তুমি বসো 10⁻100, তো 10⁻100 মাইনাস 2 তার উপর রুট, মানটাও আমার আসলে ইনফিনিটি আসবে। তার মানে আমার কোনো একটা রুট ফাংশনে তুমি বলতে পারো যে আমার রেঞ্জ হয়ে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, কারণ এটা মিনিমাম ভ্যালু হবে জিরো, কারণ রুট আছে তাই মিনিমাম জিরো, আর ম্যাক্সিমাম তো ইনফিনিটি পর্যন্ত যা খুশি তা হইতে পারে। আচ্ছা, ধরো ধরো আমার কাছে আরেকটা ফাংশন দেওয়া আছে, দেখতেছো আশা করি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 1/³ √5x+7। ওকে, এখন এটা আমাকে 5x+7, এখন এটা আমাকে ডোমেন বের করতে হবে বা রেঞ্জ বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে আমার রুট আছে, রুটটা কিন্তু শুধু রুট না, এটা কিন্তু কিউব রুট, মনে রাখবা। আমার এখানে কিউব রুট মানে রুটটা হচ্ছে আমার কিউব রুট। ওকে, তার মানে ফর এক্সাম্পল তুমি ধরো হচ্ছে এন রুট আছে, এখন এন আমার অড হইতে পারে, এন অর এন আমার ইভেন হইতে পারে। যদি আমার এন ইভেন হয় তাহলে আন্ডার রুটের ভ্যালু নেগেটিভ হইতে পারবে না। কি বুঝছো, আবার বুঝো। যদি এন রুট থাকে তার মানে তখন এন যদি আমার অড থাকে তখন আন্ডার রুট পজিটিভ হলেও আমার সমস্যা নেই, নেগেটিভ হলেও সমস্যা নেই, অড হইলে কিন্তু। বাট এন যদি ইভেন হয় তখন আন্ডার রুট আমার নেগেটিভ হইতে পারবে না। অর্থাৎ আমরা 4√-4 এটা কিন্তু পসিবল না, বাট 5√-4 এটা কিন্তু আমার পসিবল। বুঝতে পারছো, মানে আমার এন ইভেন হলে আন্ডার রুট নেগেটিভ হতে পারবে না। বাট আমার যদি এন অড হয় তাহলে আমার আন্ডার রুট নেগেটিভ হতে পারবে। যেহেতু এখানে 3 আছে তাহলে আমার এন নেগেটিভ, আর এন নেগেটিভ মানে হচ্ছে কেন আমার সরি, যেহেতু এন থ্রি কিউব রুট আছে তার মানে এন হচ্ছে আমার অড, অড মানে হচ্ছে আন্ডার রুট আমার পজিটিভ হলেও সমস্যা নেই, নেগেটিভ হলেও সমস্যা নেই। তার মানে এখানে আমার ডোমেনটা বের করার জন্য বা এক্স এর মানটা ডিফাইন করার জন্য আমার এখানে রুটের কোনো কারসাজি নেই। যেহেতু রুটে জিনিসটা অড, আর অড হইলে ভিতরে নেগেটিভ হলেও সমস্যা নেই, তারপর জিরো হলেও আমার সমস্যা নেই, জিরো না, নেগেটিভ হলেও সমস্যা নেই, পজিটিভ হলেও সমস্যা নেই। বাট এখানে একটা জিনিস আমরা জানি যে ডিনোমিনেটর জিরো হতে পারবে না, কোনো একটা ফ্র্যাকশনে কিন্তু ডিনোমিনেটর জিরো হতে পারবে না। ঠিক আছে, তো এখানে আমরা এটা তো বুঝতে পারছি যে জিরো পজিটিভ হলেও সমস্যা নেই, নেগেটিভ হলেও সমস্যা নেই, বাট জিরো হতে পারবে না কিন্তু, কারণ জিরো হলে কিন্তু ফাংশন ডিনোমিনেটর জিরো আসতেছে, আর ডিনোমিনেটর জিরো আসলে জিনিসটা কিন্তু ইনফিনিটি বা আনডিফাইন হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারছি যে 5x+7 ইজ নট ইকুয়াল টু জিরো হতে হবে যদি ফাংশনটা ডিফাইন করতে হয়। সেখান থেকে এক্স ইকুয়াল টু পাবো -7/5। ঠিক আছে, মানে এটা যে এক্স এক্স ইকুয়াল টু পাবো না, এক্স নট ইকুয়াল টু পাবো -7/5, জাস্ট +7 ওই পাশে গিয়ে -7 5 মাল্টিপ্লাই ছিল, এই পাশে এসে আমার ডিভাইড আকারে হয়েছে। তার মানে আমি এতটুকু বলতে পারবো যে আমার এই ফাংশনটার ডোমেন হবে যে কোনো রিয়েল নাম্বার আর, বাট এ এক্স ইজ নট ইকুয়াল টু -7/5, মানে -7/5 এটা মাইনাস যাবে, কারণ এক্স এর মান -7/5 হলে কিন্তু ডিনোমিনেটর জিরো আসতেছে, আর ডিনোমিনেটর জিরো আসলে কিন্তু আমার ফাংশনটা আনডিফাইন হচ্ছে। তার জন্য আমার ডোমেনটা হবে হচ্ছে আমার যে কোনো রিয়েল নাম্বার বাট -7, বাট -7/5 আমার হবে না। আর এটার রেঞ্জ তোমাকে আমি আগেও বলছি, যদি রুট থাকে রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটি, কারণ রুট থাকলে মিনিমাম ভ্যালু জিরো হতে পারে আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার ইনফিনিটি হতে পারে। তাই যেহেতু রুট আছে তো এটা রেঞ্জ হবে আর এফ ইকুয়াল টু হবে হচ্ছে আমার লিখতে পারো যে জিরো থেকে আমার ইনফিনিটি। আশা করি জানো যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট মানে কি, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে জিরো সহ, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে আমার ওই জিনিসটা ছাড়া। ধরো আছে 5,6 এটা আছে, এটা মানে হচ্ছে 5 সহ বাট 6 ছাড়া। 6 এর যেহেতু থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে মানে 6 ছাড়া, যেহেতু 5 এর থার্ড ব্র্যাকেট আছে মানে 5 সহ। তো ইনফিনিটি যেহেতু কত মান তাই আমরা জানি না, তাই এটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, আর জিরো সহ কিন্তু যেহেতু আমি বলছি রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটি, তাই এখানে জিরো সহ, তাই থার্ড ব্র্যাকেট দিছি, আর ইনফিনিটি তো কতটুকু শেষ হবে আমরা জানি, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি। অর্থাৎ রুট কোনো টাইমে রেঞ্জ হবে অলওয়েজ জিরো থেকে ইনফিনিটি, জিরো সহ
0 থেকে ইনফিনিটি পর্যন্ত আর কি, 0 সহ তো এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। তো আরও কয়েকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এটা দেখো, ধরো ফাংশন অফ এক্স দেওয়া আছে, হ্যাঁ ফাংশন অফ এক্স দেওয়া আছে, মনে করো হচ্ছে 1/√8 - x। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ফ্র্যাকশন আছে, আর ফ্র্যাকশন থাকলে আমরা জানি ডিনোমিনেটর আমার 0 হতে পারবে না, মানে এ ভ্যালুটা আমার ইজ নট ইকুয়াল টু 0 হবে, একটা লজিক। 2, আবার এখানে রুট আছে কিন্তু, আর রুটের মধ্যে আমরা থাকলে জানি যে আন্ডার রুট জিনিসটা আমার হয় 0 হবে অর গ্রেটার দেন 0 হবে, মানে নেগেটিভ হতে পারবে না, কারণ নেগেটিভ হলে আনডিফাইন চলে আসতেছে। তার মানে রুটের জন্য, আপাতত রুটের জন্য আমরা বলতে পারবো যে 8 - x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, কারণ রুটের জন্য আমরা জানি এই কন্ডিশনটা হইলে আমার জিনিসটা আমার ডিফাইন হয় আর কি রুটের জন্য। বাট এটা কিন্তু ডিনোমিনেটর আছে, যেহেতু ডিনোমিনেটর আছে তাহলে আমার ইকুয়াল 0 কিন্তু হবে না, কারণ ডিনোমিনেটর যদি ইকুয়াল 0 হয়ে যায় তার মানে এই জিনিসটা 0, আর জিনিসটা 0 মানে যে ডিনোমিনেটর 0, আর ডিনোমিনেটর 0 মানে হচ্ছে পুরো ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে কিন্তু, বুঝিও। প্রথমে রুটের জন্য আমরা দেখছি যে রুটের মধ্যে কোনো একটা ফাংশন ভ্যালিড হইতে হইলে আমার আন্ডার রুট জিনিসটা গ্রেটার দেন আর ইকুয়াল 0 হইতে হবে, বুঝলাম। বাট এটা তো আমার ডিনোমিনেটর আছে, ডিনোমিনেটর থাকলে কিন্তু ইকুয়াল 0 হতে পারবে না, কারণ ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে আমার জিনিসটা আনডিফাইন চলে আসছে, তাই এখানে এটা আমরা কেটে দিব। তো এখান থেকে বাকিটা তুমি এক্স এর ভ্যালুটা পাবা, সেটা হচ্ছে এক্স, এটা জাস্ট আমরা কি করছি, আচ্ছা কোনো সমস্যা নেই, -8 প্লাস 8 এ বাস গেলে -x প্লাস 8 এ বাস গেলে হবে -8, আর আমরা জানি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের যে আনইকুয়ালিটি এটা সিম্বলটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা গ্রেটার দেন ছিল এখন হয়ে যাবে এটা লেস দেন, তার মানে ফাংশনের ডোমেন হবে x <8। আর x লেস দেন মানে কি, -ইনফিনিটি থেকে 8 পর্যন্ত, যেহেতু আমার x লেস দেন 8 মানে কি, এটা 7 হইতে পারে, 6 হইতে পারে, -1 2 2 -3, মানে ইনফিনিটি সম্পূর্ণ জিনিসটা কভার করতেছে, তাই ইনফিনিটি থেকে আমার 8 পর্যন্ত। এখন ব্র্যাকেটে কাজ সাথে আমরা জানি ইনফিনিটি থাকলে আমি তোমাকে বলছি ফার্স্ট ব্র্যাকেট দিবা, কারণ থার্ড ব্র্যাকেট না কেন, কারণ ইনফিনিটি মান কোটা শেষ হচ্ছে সেটা আমরা জানি না। এখন কত হচ্ছে আমরা এটা কি দিব, আমরা কি x এর ভ্যালুটা 8 সহ নাকি 8 ছাড়া, যেহেতু ইকুয়াল নাই এখানে, ইকুয়ালটা নাই, তার মানে 8 ছাড়া হলে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিব, যদি 8 সহ হইতো তাহলে ধরো আমরা জিনিসটা এমন পাইছি, তখন আমরা কি দিতাম, এটা তো গেল ইনফিনিটি, আর এখানে দিতাম হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট, যেহেতু 8 সহ, বাট এটা তো আমার 8 ছাড়া, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ধরো আমাকে এই ফাংশনটা ডোমেন বের করতে হবে, √(x²-9)। এতক্ষণ আমার এক্সের সিঙ্গেল পাওয়ার ছিল তাই আমরা করে ফেলতে পারছি, বাট এখানে এক্সের পাওয়ার ডাবল বা মাল্টিপল আমার এক্স আছে। এটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ফ্যাক্টরিয়ালাইজেশন করতে হবে, অথবা মিডল টার্ম করতে হবে, অথবা যে কোনো ফ্যাক্টরিয়ালাইজেশন করে তুমি জিনিসটাকে আমাকে একটু ফ্যাক্টর আকারে সাজাতে হবে আর কি। তো এখানে দেখতে পাচ্তেছো 9কে আমরা লিখতে পারবো 3² তার মানে a² - b², আর a² - b² সূত্র হচ্ছে a + b ইন্টু আমার a - b। তার মানে এখানে আমার দুইটা ফ্যাক্টর আছে, একটা x+3 একটা x - 3। এটা ইকুয়াল 0 দ্বারা আমরা x এর মান পাবো -3, এটা ইকুয়াল 0 দ্বারা আমরা x এর মান পাবো হচ্ছে 3। তো পরে একটা নাম্বার লাইন চিন্তা করতেছি, এই নাম্বার লাইনে কে আমার এই দুইটা নাম্বার 3টা পোরশনে ভাগ করতেছে, আগে নাম্বার দিয়ে দিই, একটা হচ্ছে -3 একটা হচ্ছে আমার 3, একটা হচ্ছে আমার a পোরশনটা, একটা হচ্ছে আমার a পোরশনটা, বুঝতে পারছো? এখন এই ম্যাথটা কেমনে করবো দেখো, রুট আছে, আর আমরা জানি রুট থাকলে a ভ্যালুটা বারবার যাচ্ছে, রুট আছে, আর আমি জানি রুট থাকলে আমি জানি a ভ্যালুটা ইকুয়াল 0 হবে ও গ্রেটার দেন 0 হবে, তার মানে x² - 10 ইকুয়াল গ্রেটার দেন কত হবে আমার 0 হবে। এখন তুমি ইকুয়াল গ্রেটার দেন 0 মানে কি, আমার এই মানটা 0 হইতে পারবে, ভালো কথা, আবার আমার গ্রেটার দেন 0 হইতে হবে। এখন একটু বুঝি, আমার এই নাম্বার লাইনকে দুইটা, এই পুরো নাম্বার লাইনকে দুইটা নাম্বার 3টা পোরশনে ভাগ করছে, একটা হচ্ছে x এর মান -3 থেকে ছোট, এটা আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, আরটা হচ্ছে আমরা x এর মান -3 থেকে বড় বা 3 থেকে ছোট, একটা x এর মান 3 থেকে বড়, ওকে বুঝতে পারছি। এখন তুমি x এর মান -3 থেকে ছোট যে কোনো একটা নাম্বার নাও, -4 -5 বসে দেখো তো, এখানে বসাও, বসলে কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। ধরো আমরা -4 নিচ্ছি, তো x এর মান -4টা নিচ্ছি, করে -5 না 7 পাবা, ওকে
তো 7 গ্রেটার দ্যান ইকুয়াল 0 এটা তো মেনে চলতেছে। তার মানে এই রিজিয়নের জন্য এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। বুঝতে পারছি। এখন x সমান -3 থেকে 3 এর মধ্যে তুমি যেকোনো একটা নাম্বার দাও 0 বা যেকোনো একটা নাম্বার নিতে হবে 0 দিয়ে দেখবা এই লজিক যেটা ওরা বলতেছে x সমান 0 বসে দেখবা এই লজিকটা ওরা স্যাটিসফাই করতেছে না। তার মানে এই রিজিয়নে এই লজিকটা স্যাটিসফাই করতেছে না। মানে এই রিজন বলতে এই রিজনে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের জন্য। তো x গ্রেটার দ্যান 3 যেকোনো একটা নাম্বার নাও, তুমি 4 নাও, 5 নাও, দেখবা এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। তার মানে এটাও আমার আনসার হবে। তো আমার আনসার কি তাহলে আমার একটা হচ্ছে আমার এক্স লেস দেন -3, একটা হচ্ছে এক্স গ্রেটার দেন কত আমার 3। আসলে যেরকম আমরা বুঝতে পারছি। এখন বুঝি আমরা চাইলে কিন্তু 0ও নিতে পারি, কারণটা এখানে কোনো ডিনোমিনেটর কানেকশন নাই কিন্তু যে আমার 0 হতে পারবে না। আন্ডার রুট আছে, তার মানে গ্রেটার দেন 0 অর ইকুয়াল 0। আমি এখানে লিখে রাখছি ইকুয়াল 0 হতে পারবে। আর এ মানটা ইকুয়াল 0 কখন হবে? যখন আমার x এর মান -3 হবে অর +3 হবে। x এর মান যখন -3 হবে অর +3 হবে। এক কথায় এতটুকু কথা বাদ আমরা এখানে একটা ইকুয়াল দিব, আমরা এখানে একটা ইকুয়াল দিব। যেহেতু এখানে আমার 0 নিলে কোনো সমস্যা নাই, যেহেতু এটা ডিনোমিনেটরে নাই, তার মানে এখানে আমরা এখানেও ইকুয়াল দেবো, এখানেও ইকুয়াল দেবো। কারণ x এর মান 3 অর -3, 3 অর -3 নিলে কিন্তু এই ফাংশনটা 0 আসতেছে। তুমি দেখো x এর মান 3 এখান থেকে পাইছি আর -3 এখান থেকে পাইছি। x এর মান 3 আর -3 নিলে আমরা এই ফাংশনটা 0 আসতেছে। আর আমরা এখানে 0 নিতে পারবো। তাই এখানে আমরা ইকুয়াল 3 দিছি, এখানেও আমরা ইকুয়াল -3 দিছি, এটা হচ্ছে ইকুয়াল 3 দিছি। তো এটা কি হবে? x এর মান -3 থেকে ছোট, মানে তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো কতটা শেষ হবে? -3 তে। যেহেতু -3 সহ নিচ্ছি, তাই এখানে আমার থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর এটাও সেম লজিকে এভাবে। আশা করি বুঝতে পারছি। আর যেহেতু আমার x এর মান এটা অথবা এটা অথবা অর, আর আমরা জানি ফাংশনের ক্ষেত্রে বা সেট ফাংশনে অর তুমি প্রবাবিলিটি যেখানে বলো না কেন অর মানে হচ্ছে ইউনিয়ন। তাই এখানে আমরা ইউনিয়নটা ইউজ করছি। আশা করি বুঝতে পারছি। মানে x এর মান এটা অথবা এটা। আর অথবা মানে হচ্ছে আমার ইউনিয়নটা আর কি। বুঝতে পারছো? তাহলে এসব কেমনে করি আমরা? তো আরেকটা করি তাহলে। ওইটাই জাস্ট একটু মডিফিকেশন করতেছি। সেটা হচ্ছে 9 - x²। তো এটাকেও সেম আগের মতো তুমি ফ্যাক্টরিয়ালাইজেশন করো, করে এই জিনিসটা পাবা। এটার সমান 0 দেওয়া আমরা x এর মান পাচ্ছি হচ্ছে তোমার 3, এটার সমান 0 দেওয়া x এর মান পাচ্ছি -3। তো পুরো নাম্বার লাইনটাকে আমার এই দুইটা নাম্বার 3টা পোরশন আগের মতো ভাগ করতেছি। এটা হচ্ছে x লেস দেন -3, একটা -3 থেকে বড় বাট 3 থেকে ছোট, একটা x গ্রেটার দেন হচ্ছে আমার 3। এখন আমরা বুঝি আমার আন্ডার রুট যেহেতু আছে, তার মানে এ ফাংশনটা কোনটা? এ ফাংশনটা আমার আচ্ছা, এটা ডিফাইন তখনই হবে যখন আমার আন্ডার রুট জিনিসটা গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। তো তুমি এক্স গ্রেটার দেন এক্স লেস দেন -3 তে যেকোনো একটা ভ্যালু নাও। ধরে নিলাম -4। তুমি এখানে এক্স এর মান তুমি রাফের মধ্যে -4 বসায় দেখো। বসায় দেখবা এই লজিকটা স্যাটিসফাই করতেছে না। এটা করলে আসবে হচ্ছে আমার -7, হ্যাঁ, -7। এটা কি আ এটা কোনো স্যাটিসফাই হইলো? যে -7 গ্রেটার দেন ইকুয়াল 0, এটা তো জীবনেও হচ্ছে না। তাহলে এই রিজনের যেকোনো মানের জন্য এটা আমার স্যাটিসফাই করতেছে না। তাহলে তুমি এই রিজনের মানের জন্য দেখবা স্যাটিসফাই করতেছে। -3 থেকে 3 তো 0 নাও, তুমি ধরো 0, x এর মান 0 বসাও। x এর মান 0 বসালে কিন্তু আমার 9 গ্রেটার দেন ইকুয়াল 0 আসতেছে। তার মানে এটা স্যাটিসফাই করতেছে। তার মানে এই রিজনটা সঠিক। ঠিক সেমভাবে তুমি গ্রেটার দেন 3 তে যেকোনো একটা পেলে না, দেখবা এই রিজিয়নটাও আমার কি আসবে? বুঝে আসবে। তাহলে আমার আনসারটা কত তাহলে? -3, এটা, এটা। এখন কথা হচ্ছে ওই আমার 3 -3 নিতে পারবো কিনা? ওই আগের লজিক তুমি চিন্তা করো যে এখানে তো ডিনোমিনেটরের কোনো কাহিনী নাই। তো আমরা ইকুয়াল 0 নিতে পারবো। আর ইকুয়াল 0 নিতে পারলে এটাও ইকুয়াল দেবো, এটাও ইকুয়াল দেবো। যেহেতু ডিনোমিনেটরের কোনো কাহিনী নাই এখানে তাই। তার মানে আমার ডোমেনটা কত হবে তাহলে আমার? -3 থেকে 3 পর্যন্ত, এবং আমার 3 সহ -3 সহ কিন্তু ইকুয়াল আছে। তাই এখানেও থার্ড ব্র্যাকেট, এখানেও আমার থার্ড ব্র্যাকেট। আশা করি বুঝতে পারছো। আর রেঞ্জ কত হবে? রেঞ্জটা একদম ইজি। দেখো, আচ্ছা আগের কোশ্চেনের রেঞ্জটা দেখি আগে। আচ্ছা, আর তোমাকে আমি বলছি যে আন্ডার রুট থাকলে আমার রেঞ্জ হবে হচ্ছে আমার 0 থেকে আমার ইনফিনিটি। এটা তো কোনো সমস্যা নাই। ওটা তো আমার RF ইকুয়ালটা হবে হচ্ছে আমার 0 সহ এবং ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি? তো
কিন্তু এই ফাংশন একটু আমার চেক করতে হবে। রেঞ্জ মানে যেমন কী বলছিলাম, কোনো একটা ফাংশনে আমার সীমা বা বাউন্ডারি আর কি। তো ফাংশনটা কত আমার 9 মানে x² না? তুমি এখানে x এর মান 3 বসাও। তুমি x এর মান যখন 3 বসাবা তখন ফাংশনটা মান পাবা হচ্ছে 0। x এর মান -3 বসাও, তখন ফাংশনটা মান পাবা হচ্ছে 0। এবং তুমি x এর মান 0 বসাও, x এর মান তুমি 0 বসাও, x এর মান যদি 0 বসাও তাহলে এই ফাংশনটার মান পাবো হচ্ছে 3 করতে পারো। x এর মান যখন 0 বসাবে তবে ফাংশনটার মান হচ্ছে 3। তার মানে এরকম কোনো একটা আমার আন্ডার রুট থাকলে যেখানে আমার -x² মানে আগে ছিল আমার x² -9 মানে x² আগে বা x আগে, বাট এখানে আমার x পরে, তখন আমার রেঞ্জটা হবে কিন্তু আমার 0 থেকে 3 পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। যেহেতু এগুলো পাচ্ছি তাই আমার এখানে থার্ড ব্র্যাকেট মানে 0 সহ 0 পর থেকে 3 সহ 3 আগ পর্যন্ত আর কি। তো যেহেতু এক্স মাইনাস এক্স মানে এক্স স্কোয়ারটা যদি পরে থাকে তো আমার রেঞ্জটা হবে 0 থেকে আমার 3 কই থেকে পাইছি জানো? তুমি এখানে এক্স এর মানটা 0 বসাও। এক্স এর মানটা 0 বসালে দেখবা অটোমেটিক যেটা পাবা সেটা হচ্ছে আমার রেঞ্জের লাস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটা আর কি, মানে 3 যেটা সেটা আর কি। অর্থাৎ আমার চেক করছি কেমনে আমরা মানে -3 বসেছি, 3 বসেছি অ্যান্ড 0 বসেছি। দেখতেছি যে আমার এই ফাংশনটা আমার 0 থেকে 3 এর মধ্যে আমার সীমাবদ্ধ বা 0 থেকে 3 এর মধ্যে আমার লিমিটেড। তো রেঞ্জ হবে 0 সহ 0 পর থেকে 3 সহ 3 আগ পর্যন্ত। এটা হচ্ছে আমার রেঞ্জ। আমি আরেকটা এরকম লজিক এরকমই আরেকটা জিনিস আরেকটা ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে এটা। এটা কেমনে করবো তাহলে? প্রথমে আন্ডার রুট আছে। আন্ডার রুট থাকলে আমরা জানি এটা কেমনে করতে হয়, বা জাস্ট তুমি এই জিনিসটা চিন্তা করো। এই জিনিসটা আমি একটু আগে করছি না? এখানে আমি কি পাইছিলাম? একটু লিখি। একটু মনে করে দেখো, এরকম পাইছিলাম জাস্ট 1/বাদ দাও, জাস্ট এই জিনিসটা আগে যে তোমাকে আমি সলভ করেছি ওই সলভে আমি তোমাকে এরকম পাইছিলাম। একটু মনে করে দেখো, জাস্ট আমি দেখে দেখে বসেছি। মনে এসছে? বাট বাট আমরা এখানে এটা কিন্তু ডিনোমিনেটরে আছে, আর ডিনোমিনেটর থাকা মানে হচ্ছে আবার নিচে 0 হতে পারবে না। আর নিচে 0 তখনই হবে যখন, মনে করে দেখো আমি এটা করার সময় বলছি যে তুমি যখন x এর মান -3 আর আমার 3 নিবা তাহলে এখানে আমার 0 আসতেছে। আমরা তখন 0 নিতে পারতাম, তখন আমার ফ্র্যাকশনে বা ডিনোমিনেটরে কোনো কাহিনী ছিল না। বাট এটা এখন ডিনোমিনেটরে আছে, আর ডিনোমিনেটর থাকা মানে হচ্ছে আমার জিনিসটা 0 হতে পারবে না। তার মানে এখানে আমরা -3 নিতে পারবো না। তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানেও আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। যেহেতু আমরা -3 এবং 3 নিতে পারবো না। মনে করে দেখো এখানে আমার এই ম্যাথটা কত বলতেছে। এখানে আমার ডিনোমিনেটরে কোনো কাহিনী ছিল না। তাই আমরা -3 এবং 3 সহ দুটোটা নিছি। বাট এখানে ডিনোমিনেটরে কাহিনী আছে। তাই আমরা -3 এবং 3 নিতে পারবো না। তাই -3 এবং 3 আমরা নিতে পারবো না। যেহেতু -3 এবং 3 নিলে ডিনোমিনেটর 0 আসতেছে, আর ডিনোমিনেটর 0 আসা মাত্রই ফাংশনটা আনডিফাইন হবে। আমরা তো x এ ওইসব ভ্যালু নিব যেসব ভ্যালুর জন্য ফাংশনটা ডিফাইন হবে আর কি। তো এটা হচ্ছে আমার আনসার আর কি। জাস্ট ওটারই মতন, মানে আগে যেটা দেখেছি সেটারই মতন, জাস্ট এখানে আমরা এইটা নেব না। কারণ হচ্ছে আমার এখানে ডিনোমিনেটরে একটা কাহিনী আছে। আরও আছে। হ্যাঁ, তুমি এটা করে আমাকে বলবা যে এটার ডোমেন কত হইতে পারে। ডোমেন এবং রেঞ্জ কত হতে পারে এটা তুমি আমাকে বলবা। এটা হচ্ছে তোমার SW আর কি। এটা করে আমাকে দিবা। গেল? এটা আমি চেক করে বলবো এটা ডিউতে আসছে। এটাও একটু চেষ্টা করবা, ঘাবড়াবা না। যে লজিকে আমরা করছি ওই লজিকে তুমি চেষ্টা করবা। যে আমার আনডিফাইন কখন হবে, যখন ডিনোমিনেটর 0 হবে আর আমার আন্ডার রুট নেগেটিভ ভ্যালু আসবে। এসব লজিক এটাও চিন্তা করবে। এটা না পারলে আমি তোমাকে দেখাবো, বাট তুমি আগে এটা চেষ্টা করো। এটাও করবা যে এটা একটু ক্লু আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার x এর ভ্যালু কিন্তু -6 and 5 হবে না। কারণ -6 এবং 5 হলে ডিনোমিনেটরে আমার 0 আসতেছে। আর ডিনোমিনেটর 0 আসলে এটা আনডিফাইন হচ্ছে। বাট x এর মান 1 ও হইতে পারে, 4 ও হইতে পারে কিন্তু -6 and 5 হবে না। কারণ -6 এবং 5 হলে কিন্তু জিনিসটা ডিনোমিনেটর 0 আসতেছে। আর ডিনোমিনেটর 0 মানে হচ্ছে ফাংশনটা আনডিফাইন হবে। বাকিটা তুমি আন্ডার রুটের যে কন্ডিশন যে গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর আন্ডার রুটে থাকলে আমি তোমাকে দেখাইছি না নাম্বার লাইনের মাধ্যমে। এই নাম্বার লাইনের মাধ্যমে করে দেখো, বাকিটা ইনশাআল্লাহ তুমি পারবা। বাট তোমাদের
ম্যাক্সিমাম ডোমেন রেঞ্জ আসবে। এখন যেটা করাবো সেটা হচ্ছে আমার 3 মাইনাস 4x 4x মাইনাস হচ্ছে আমার 9। তো কোনো একটা ফ্র্যাকশন থাকলে আমরা জানি ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটর 0 হতে পারবে না। তার মানে আমার 4x প্লাস 9 ইজ নট ইকুয়াল টু কত হবে আমার 0। সেখান থেকে x একটা ভ্যালু পাবা -9/x ইজ নট ইকুয়াল টু পাবা -9/4। তো মানে আমার ডোমেন কী হবে তাহলে? ডোমেন হবে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার বাট x ইজ নট ইকুয়াল টু -9/4। যেহেতু আমরা এটা পাচ্ছি যে x এর মান -9/4 হতে পারবে না। এটা হচ্ছে আমার ডোমেন। আর যদি তুমি রেঞ্জ বলো তাহলে রেঞ্জ মানে হচ্ছে তোমার এখানে তুমি এক্সটা বের করছো না, রেঞ্জ মানে হচ্ছে ওয়াইটা, মানে বলতে বোঝাচ্ছি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই বলা যায়, সেটা তো তুমি জানো। তো ওয়াই বসাও, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করো, করার পর এখানে এক্সের সব টার্ম একসাথে আনো, মানে এটা মাইনাস এর পাশে কী হবে এটা প্লাস আনো, অ্যান্ড এটা প্লাস এটা পাশ গিয়ে কী হবে আমার মাইনাস। এখান থেকে এক্স কমন নিয়ে আমি একটু সাইড চেঞ্জ করলে পাবো হচ্ছে 3x 3 মাইনাস 9y, এক্স কমন নিলে হচ্ছে 4y মাইনাস হচ্ছে কত 4y প্লাস কত আমার 4। তো এখন দেখো আমার এই জিনিসটা কখন আনডিফাইন হবে? যখন আমার ডিনোমিনেটর 0 হবে। আর ডিনোমিনেটর 0 কখন হবে? যখন আমার বা এক কথায় এটা কখন আমার ডিফাইন হবে বা কখন আমার ফাইনাইট বা ডিফাইন বা আমার ভ্যালিড হবে? যখন 4y প্লাস 4 ইজ নট ইকুয়াল টু আমার 0 হবে। সেখান থেকে তুমি y ইকুয়াল টু পাবো -1। তাহলে এটার রেঞ্জ হবে হচ্ছে আমার আর অফ এফ হবে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার বাট আমার -1টা আমার হবে না আর কি। এটাই হচ্ছে আমার জিনিস। এটা যে কোনো রিয়েল নাম্বার বাট আমার -9টা এখানে হবে না। তো -9টা হলে আমার -1টা হবে না, কারণ -1টা হলে এটা আনডিফাইন্ড হচ্ছে। অর্থাৎ আমার এখান থেকে যে লজিক পাবো সেটা হয় ডোমেন, আর এক্স ইকুয়াল টু সামথিং সাজিয়ে যে লজিকটা পাবো সেটা হচ্ছে আমার রেঞ্জ। এটা একটু কনফিউজিং, না বুঝতে বুঝি ওইটা আমি আবার বুঝিয়ে দিব দরকার হলে। বাট এমসিকিউতে আসলে আমরা কেমন করবো সেটা দেখি। ধর কোনো একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। এটা ডোমেন হবে, চোখ বন্ধ করে শর্টকাটটা মুখস্থ করে রাখবা, মাইনাস ডি বাই সি, মাইনাস ডি বাই কত সি। আর আমার রেঞ্জটা হবে হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার বাট মাইনাস এ বাই সি বাদ, মাইনাস এ বাই সি কত বাদ। ওই আগের যে এক্সাম্পলটা দেখছি ওই এক্সাম্পলে তোমাকে আমি এটা দেখাচ্ছি। আমার আগে এক্সাম্পলে কী ছিল? এটা ছিল না 4x প্লাস কত আমার 9। এটাকে ফার্স্ট অফ অল তুমি এভাবে সাজাবা, এভাবে সাজাও, মানে একটু রিঅ্যারেঞ্জ করে তুমি এটা বলতে পারবা। তো আমার ডোমেন কত হবে বলছিলাম মনে আছে? আর মাইনাস ডি বাই সি, মানে ডি বাই সি। দেখো এখানে এটা সেটা কম্পেয়ার করো, তাহলে হবে আমার 9 বাই কত আমার 4। এদিকে একটা মাইনাস আছে, আমি তো বলি হ্যাঁ এটা তো নাই, এটাতে একটা মাইনাস আছে, তার মানে -9/4। এই মাইনাসটা ফর্মুলা মাইনাস। আর 9 কেন? ডি এর ভ্যালু দেখো 9 আর সি এর ভ্যালু হচ্ছে কত আমার 4। তো রেঞ্জ কত হবে? রেঞ্জ হচ্ছে আর মাইনাস এ বাই সি। এ হচ্ছে এখানে কত -4। দেখো এ কিন্তু আমার -4, ভুল করবে না, এ হচ্ছে আমার -4। এই কিন্তু আমার 3 না। এটার সাথে এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখবা এ হচ্ছে আমার -4। তাহলে -4 আর হচ্ছে সি হচ্ছে কত আমার দেখো 4। শেষ। বাকিটা তুমি ক্যালকুলেশন করো, করে -1। এটা হচ্ছে আমার রেঞ্জ, যেটা কিন্তু আমরা আগের পেজেও পাইছিলাম। আর এটা একটু মুখস্থ করে রাখবা। এটা হচ্ছে এটা ভালো দেখো, নোট করে রাখবা যে ভিন্ন ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এগুলো রেঞ্জ কত হয়। এটা এমনি বলা যায় যে দেখো সাইন এক্সের মান কিন্তু যে কোনো হোক না কেন আমরা ভ্যালু পাবো, তাই আমার ডোমেন হবে আর রিয়েল নাম্বার সাইন এবং কসের ক্ষেত্রে। কারণ যা হোক না কেন আমরা কিন্তু মান পাবো, মানে সাইন 0 থেকে 90, 100, 1000 যা হোক না কেন আমরা ভ্যালু পাই, অর্থাৎ এক্সের যে কোনো মান আমরা বসাতে পারি। এটা ডোমেন হচ্ছে দুটো রিয়েল নাম্বার। আর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, কারণ সাইন এবং কসের মান কিন্তু -1 থেকে 1 এর মধ্যে লিমিটেড থাকে। -1 থেকেও ছোটো হয় না, আবার 1 থেকে বড়ও হয় না। আর
টেন টিটা মান কিন্তু আমার 90, মানে আমরা কিন্তু এক্সের ভ্যালু 90 বসাতে পারি না, কারণ 90 মানে হচ্ছে আমার ইনফিনিটি, তার মানে আমার 10 এর বেলায় আমার 90 গুলা বাদ যাবে। আর 90 কে আমরা এভাবে লিখছি আর মাইনাস ওই 90 মানে কি একটা 90, বা আমার অড অড মাল্টিপল অফ আমার 90, অড তাই 2n+1, আমরা 2n+1 কিন্তু একটা অড নাম্বার, তা 2n+1 π/2, π/2 মানে হচ্ছে 90, অর্থাৎ আমার ডোমেনটা হবে যে কোনো রিয়েল নাম্বার, বাট আমার 90, তারপর তোমার 270 এগুলো হতে পারবে না, যেহেতু এগুলো আমার 90 এর অড মাল্টিপল, তাই অড মানে হচ্ছে 2n+1 আর 90 মানে হচ্ছে π/2, আর রেঞ্জ যে কোনো কিছু হতে পারে, কারণ 10 মান যা খুশি তা হতে পারে। তারপর হচ্ছে আমার সেকের ক্ষেত্রে হবে হচ্ছে আমার যেগুলো আমার 180, 360, দেখবা সেক 180, 360 এগুলো কিন্তু আমরা নিতে পারবো না। এক কথায় আমার রেঞ্জ ডোমেন হচ্ছে এগুলো, আর রেঞ্জ হচ্ছে আমার এগুলো। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফাংশন হবে। ডোমেন এবং রেঞ্জগুলো একটু দেখে রাখবা আর কি, ইজি আছে, কঠিন না, একবার দেখলে মনে থাকবে। এগুলো আমার সরাসরি এমসিকিউতে জিজ্ঞেস করে। আর এগুলা দেখতে পারো, এটা ইজি আছে, এটা দেখাচ্ছি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 7 + 3 sin x, এটা ডোমেন এবং রেঞ্জ বলছে। তো sin x এ তো কোনো ডোমেনে কোনো লিমিটেশন নাই, যা খুশি তা নিতে পারি। তার ডোমেন হবে হচ্ছে আমার যে কোনো রিয়েল নাম্বার, ডি অফ এ ইকুয়াল টু যে কোনো রিয়েল নাম্বার। রেঞ্জ কত হবে? আমরা জানি sin x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত। তো তুমি -1 বসাও, -3 পাবা, -1 বসালে, আর +1 বসালে পাবা হচ্ছে কত? 3। তার মানে এদিকে 4, এদিকে 11। তাহলে ফাংশন অফ এক্স এর রেঞ্জ হবে হচ্ছে আমার 4 থেকে 11 পর্যন্ত। এটা হচ্ছে আমার রেঞ্জ। আশা করি বুঝতে পারছো কেমনে, কারণ sin x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। তো sin x এর মিনিমাম ভ্যালুটা বসেছি, যেটা পাবো সেটা হচ্ছে এই ফাংশনের মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুটা বসেছি, যেটা পাবো সেটা হচ্ছে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা। আর নাই, এগুলাই আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো ডোমিনেন্স কেমনে বের করে। খুবই হিজিবিজি একটা ক্লাস হয়েছে, আমি জানি না বুঝছো কি না। না বুঝলে আমি বলি, আমি ভালো মতো বুঝে দিব, কারণ এখন আমার টেবিলের নাম এখন খাটে, তো যার ফলে অনেক কষ্ট করে হিজিবিজি করে বুঝতে হয়েছে আর কি। না বুঝলে আমি কালকে আবার টেবিলে সুন্দর মতো ভিডিও করে দেবো আর কি।